শওকত মোল্লা গ্রেপ্তারের পর আইএসএফ এর সহকর্মীরা শাকশহর এলাকায় মিষ্টি বিতরণ করছে এবং আইএসএফ কর্মীরা বলছেন এক সময় নওশাদ সিদ্দিকী বলেছিল 5 টাকার পেনের খোঁচায় সবাইকে জব্দ করব এবং তারপর এনআইএ তদন্তে শওকত মোল্লা গ্রেপ্তার। এখন সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাচ্ছে। কারণ হলো এক সময় তৃণমূলের গুন্ডা বাহিনীরা এলাকায় দাপিয়ে বেড়াতো এবং সাধারণ মানুষের উপর অত্যাচার করত। তারই কারণে আজ মানুষ খুশিতে মিষ্টি বিতরণ করছে। আরো কি বলছেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে দেখুন বিস্তারিত খবরে। আমাদের ভাইজান বলেছিল না যে নটোরিয়াস ক্রিমিনাল জাহান্নামের কুকুর 5 টাকার পেনের গুঁতোয় একদম সদা। ভাইজান বলেছিল 5 টাকার পেনের ক্ষমতা দেখিয়ে দেবো। 5 টাকার পেনের ক্ষমতা দেখিয়ে আজকে জাহান্নামের কুকুর চলে গেল জেলে। শওকত মোল্লা কালকে রাত্রে অ্যারেস্ট হলো, তার জন্য সেই খুশিতে শাকসার অঞ্চল গ্রামবাসীবৃন্দ সবাই আনন্দে মিষ্টি বিতরণ করছে এবং সবাইকে খাওয়াচ্ছে মিষ্টি। এরা নিয়ে গেল, পালিয়ে গেছিল, 24 ঘন্টা খুঁজে পায়নি। 24 ঘন্টা পর তাকে গ্রেপ্তার করেছে। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে সাধুবাদ জানাই যে তিনি একজন নটোরিয়াস ক্রিমিনালকে জেলে ভরতে পেরেছে। কি বলবেন আজকে এলাকার মানুষ ছিল প্রচুর নির্যাতনের মধ্যে ছিল। নটোরিয়াস ক্রিমিনাল যেমন নির্যাতন করতো, আমাদের এখানে একজন আছে, সেও এক নটোরিয়াস ক্রিমিনালের ভাইরা ভাই, MM শফি আহমেদ ওরফে শুভ। পালাতক, কেউ তাকে তাড়েনি, নিজে অন্যায় করে রেখেছে, সেই অন্যায় অত্যাচারের জুলুমের শিকার হয়ে নিজে পালাতক। কেউ আমরা তাকে তাড়িনি। আজকে তিনি বাড়ি ছাড়া। শাকসার অঞ্চলের মানুষ খোলা আকাশে নিঃশ্বাস নিতে পারছে। আগে এরকম এক জায়গায় হওয়া তো দূরের কথা, মানে কেউ কারোর সাথে গল্প করলে তাকে তুলে নিয়ে পাঠিয়ে বেশি মারত। কোন দলের নেতারা ওটা? TMC দলের নেতা। এখন TMC দলের নেতারাই তো সব করতে হবে। এখন একটু খোলা আকাশের তলায় মানুষরা কথা বলতে পারছে, মানুষের অভিযোগ জানাতে পারছে, মানুষের জায়গা জমি, এই যে দোকানগুলো দেখছো, এই দোকানগুলো আনলিগালভাবে তৈরি করা। দোকানগুলো, যে দোকান মালিক আছে, জায়গা মালিক, এখনও পর্যন্ত তালা মারা আছে। আমরা বলেছি সুস্থ বিচার হবে, বিচারের পরে যার জায়গা, কাগজ যার, জমি তার, কাগজ যার, দোকান তার। আনলিগালভাবে কোনো কাজ আমরা করতে দেবো না। এটা ভাইজানের নির্দেশ, ছোটো ভাইজানের নির্দেশ। আমরা জোর জবরদস্তি লোকের জায়গা দখল করে কাউকে দিতে পারবো না। এই যে স্বাধীনভাবে মানুষ আজকে কথা বলতে পারছে, কি বার্তা দেবেন আজকে আইএসএফ এর পক্ষ থেকে? আইএসএফ এর পক্ষ থেকে বার্তা একটাই থাকবে, সবাই মিলেমিশে আসুন, আমাদের দলটা করুন, দলটা করে দলটাকে মজবুত করুন, ছোটো ভাইজানের হাতটাকে মজবুত করুন, যাতে দেশে শান্তি ফেরে, জনগণ খোলা আকাশে নিঃশ্বাস নিতে পারে, কোনো অরাজকতা হবে না। সেটা হবে এই আর একটা জায়গা তোমার দেখাই, এই পাশের জায়গাটা যেটা গাড়ি আছে, এই জায়গাটা জোর জবরদস্তি তুলে এনে লিখে নিয়েছিল। জোর জবরদস্তি কাজ করে এই লোককে বাড়ির থেকে তুলে এনে এই জায়গাটা লিখে নিয়ে জায়গাটা মাটি ভরাট করে রেখে দিয়েছে। এটা শফি আহমেদ শুভ, TMC পার্টির নেতা, বহুত বড় ডন ছিল। মানে এমন ডন, কারোর মোবাইলে যদি ভাইজানের ছবি থাকে তাকে তুলে নিয়ে এনে মারত। শওকত মোল্লা কালকে রাত্রে অ্যারেস্ট হলো, তার জন্য সেই খুশিতে শাকসার অঞ্চল গ্রামবাসীবৃন্দ সবাই আনন্দে মিষ্টি বিতরণ করছে এবং সবাইকে খাওয়াচ্ছে মিষ্টি। কি বলবেন এই যে এলাকার মানুষ আজকে ভয়ে ছিল, তারা বাইরে আসলো এবং তাদের মুখে হাসি, এই বার্তা মানুষকে কি দেবে? কতটা সাহস দেখানো? যার নির্দেশে এটা চলতো, মানে সন্ত্রাসটা চলতো, আমাদের নির্বাচনের 1 সপ্তাহ আগে আমাদের বেলারপাড়ে একটা মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে সুপ বলেছিল যে 20টার বেশি ভোট যদি আইএসএফে পড়ে জ্যান্ত কবর দিয়ে দেবো, জ্যান্ত কবর দেবে। তারা আজকে বাড়ি ছাড়া কেউ বাড়ি নেই, ঠিক আছে। আর 2021 সালে আমাদের শাকসার বাজারে একটা দোকান ছিল, ওনার নাম হচ্ছে গুড্ডু শেখ। ওই দোকানটা ও শুধু আইএসএফ দলটা করার জন্যে ওর দোকানটা জিসিবি এনে ভেঙে পুরো সমান করে দিয়েছে। এখন এমন কোনো লোক সেখানে গিয়ে বলতে পারবে না যে এই জায়গাটা একটা দোকান ছিল। মানে কি নির্মম অত্যাচার করেছে এই TMC আর্মাদ বাহিনী। আইএসএফ এখন এলাকাতে তো ক্ষমতা দেখাচ্ছে, এরা কি ওরকম অত্যাচার করে বলে আশা পাচ্ছে? আইএসএফকে সাপোর্ট করা যাবে। সে তো আব্বাস সিদ্দিকীর এই আইএসএফ এর প্রতিষ্ঠাতা বড় ভাইজান আব্বাস সিদ্দিকী বলেছে, যদি নওশাদ সিদ্দিকীর নামেও কোনো দুর্নীতি থাকে, এভিডেন্স জমা